সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে যে ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ এবং বিয়োগ কী করে করতে হয়। তো চলো শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক। ষষ্ঠ শ্রেণীর নিজে করি 8-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে যোগ এবং বিয়োগ। তো চলো শুরু করি। প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো 4 ঘন্টা 33 মিনিট, দুটো যোগ রয়েছে দুটো বিয়োগ রয়েছে। তো আমরা আগে শুরু করি। 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ডের সঙ্গে এটা যোগ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ঘন্টা, এখানে হচ্ছে আমার মিনিট এবং এখানে হচ্ছে আমার সেকেন্ড। আচ্ছা, ঘন্টা, মিনিট, সেকেন্ড কে কে আছে? 4 ঘন্টা আছে, 33 মিনিট এবং 20 সেকেন্ড। তার সঙ্গে যোগ করতে হবে 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। এগুলো যোগ করি। আচ্ছা, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যোগ করব, মিনিটের সঙ্গে মিনিট, ঘন্টার সঙ্গে ঘন্টা। তো 20 আর 25 যোগ করলে হয় 45 সেকেন্ড, হয়ে গেল। আচ্ছা, মিনিট দেখো 33 আর 52, 2 আর 3 5, 5 আর 3 8, 85 মিনিট। আর 9 আর 4 যোগ করলে 13 ঘন্টা। আচ্ছা, এবার তোমরা ভাবতে পারো যে অঙ্কটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল। 13 ঘন্টা 85 মিনিট 45 সেকেন্ড, কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হলো না। কারণ দেখো এই যে মিনিটটা রয়েছে 85 মিনিটস, এইটাকে কিন্তু আমরা ঘন্টায় পরিণত করব। তো কিভাবে করব? 85 মিনিট দেখো 60 মিনিট আর 25 মিনিট থাকছে, তাহলে আমরা কি করব? মিনিটকে ঘন্টা করতে গেলে আমাদের যেটা নিয়ম হচ্ছে, যেটাকে 60 দিয়ে ভাগ করে নিতে হয়। ঠিক আছে, তো 60 দিয়ে ভাগ করে নেব। 85 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কী হয়? 60 একে 60 আর হচ্ছে 25 পড়ে থাকলো, তাহলে 1 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখব? 60 ইন্টু 1 প্লাস 25 মিনিট, এরকমভাবে লিখে নেব। ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে 60 ইন্টু 1 মানে এই পোর্শনটা হচ্ছে আমার 1 ঘন্টা, তাহলে এইটাকে কেটে এখানে যোগ করে নেব। তাহলে আলটিমেটলি কী পেলাম? 14 ঘন্টা। আর এটা কি করলাম? 85 মিনিট, আর তাহলে 85 মিনিট আর রইল না। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে গেল? 25 মিনিট। কারণ 85 মিনিটটাকে আমরা এইটাতে কনভার্ট করলাম, 60 ইন্টু 1 প্লাস 25, তার মানে 1 ঘন্টা হয়ে গেল, 25 মিনিট পড়ে থাকলো, তাহলে এটা 25 মিনিট আর এখানে পড়ে রইল 45 সেকেন্ড। তাহলে একের অঙ্কটা এইভাবে হলো। এবার আমরা করছি বিয়ের অঙ্ক। আচ্ছা, বিয়োগ করতে হবে। প্রথমে 6 ঘন্টা থেকে এটা 2 ঘন্টার মতো বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে যেটা প্রথমে দেয়া থাকে সেইটাকে আগে লিখতে হয়। তাহলে এইটা হলো আমার ঘন্টা, এইটা আমার মিনিট, এইটা হয়ে গেল আমার সেকেন্ড। আচ্ছা, কী আছে? 6 ঘন্টা থেকে 42 মিনিট আর এখানে আছে 2 সেকেন্ড। বেশ, এইটা যেটা আগে থাকে বিয়োগের ক্ষেত্রে সেটাকেই আগে লিখতে হয়। এরপরে দেখো 2 ঘন্টা বিয়োগ করতে হবে 55 মিনিট 42 সেকেন্ড। এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, বিয়োগের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে যে উপর থেকে নিচটা বিয়োগ করা যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। দেখো 6 থেকে 2 সুন্দর বিয়োগ হয়, 42 থেকে 55 সমস্যা আছে, 2 থেকে 42 সমস্যা আছে। তাহলে প্রথমে সেকেন্ডের দিকে তাকাই, 2 সেকেন্ড থেকে কি 42 সেকেন্ড বিয়োগ করা যায়? না, যায় না। তাহলে কি করতে হবে? এখান থেকে 1 মিনিট ধার নেব। তাহলে 42 থেকে 1 হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি হয়ে গেল কত? এটা হয়ে গেল তোমার 41। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট যখনই ধার নিলাম তখন এটা হয়ে গেল 60 সেকেন্ড, এখানে যোগ হয়ে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড এখানে যোগ হয়ে গেল। তাহলে 2 আর 60 যোগ করলে এখানে হয় 62 সেকেন্ড। তাহলে ওইটা কিন্তু হয়ে গেল 62। তাহলে 62 থেকে 42 দেখো এবার বিয়োগ করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবারে দেখো এখানে কিন্তু হয়ে গেছে কত? 41। 41 থেকে কি 55 বিয়োগ করা যায়? যায় না। তাহলে কি করতে হবে? 1 ঘন্টা এখানে ধার নিতে হবে। 1 ঘন্টা মানে কত? তাহলে এখানে 6 থেকে 1 হয়ে গেলে এটা 5। দেখো যেগুলো একদম কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে সেটা আমি গোল করে নিলাম। তাহলে 62 থেকে আমরা কাজ করতে পারবো, তার জন্য এটাকে গোল করে নিলাম। 5 থেকে এটা 6 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 5, 1 ঘন্টা ধার নিয়েছি। আচ্ছা, 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এখানে আমি 60 যোগ করে নেব। আচ্ছা, 41 আর 60 যোগ করলে দেখো 60 আর 40-এ 100 হয়, তাহলে এটা হচ্ছে 101। এটাকে আমি গোল করে নিলাম 101। তাহলে 101 থেকে 55, এইবার আমার বিয়োগ করা যাচ্ছে। 5 থেকে 2 এবার বিয়োগ করা যাচ্ছে, তাহলে এবার বিয়োগটা করে ফেলি। 62 থেকে 42 গেলে 20 সেকেন্ড হলো আমার আনসার। আর 101 থেকে 55 বিয়োগ করে নেবো। তাহলে 101 থেকে 55 গেলে 5 আর কয় 11, 6 11, 5 আর 6 কয় 10, 46 মিনিট। আর 5 থেকে 2 গেলে আমার হয়ে গেল 3 ঘন্টা। এটাই হয়ে গেল আনসার, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। আমরা শুধু দেখে নেব যে উপর থেকে নিচে বিয়োগ করা যাচ্ছে কি না। আর যদি না যায় সেক্ষেত্রে এইভাবে ধার নেবো। এখান থেকে ধার নিলাম, তারপরেও কিন্তু এখানে করা যাচ্ছে না বিয়োগ, তার জন্য আবার এখান থেকে ধার নিলাম।
এইভাবে আমরা করব। এর অঙ্কটা দেখো, সি এর অঙ্কটা এবার যোগ আছে, এটা ঘন্টা, এটা মিনিট, আর এটা হচ্ছে আমার সেকেন্ড। যোগ করি, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড। যোগ করে ফেলি, এইদিকে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এটা যোগ করো। আচ্ছা, যোগের ক্ষেত্রে কিন্তু সবার সঙ্গেই সবার যোগ হয়, ছোট বড়োর কোনো ব্যাপার নেই, প্রত্যেকের সঙ্গে যোগ হয়, আমরা যোগ করে ফেলি। 48 আর 15, 48 আর 12 60, তাহলে এটা 63। 8 5 13 3, 4 1 5 1 6, 63 সেকেন্ড। আচ্ছা, আর এটা হচ্ছে 19 আর 55, 19 আর 55, 5 আর 9 14, 4 দিলে 5 আর 1 6 আর 1 7, 5 আর 9 14, 4 হাতে দিলে 1 6 আর 1 7, 74 মিনিট। আর 18 আর 9 হচ্ছে আমার 27 ঘন্টা। আচ্ছা, 60-এর থেকে বেশি হয়ে গেলেই আমরা ওটাকে কী লিখবো, 63 সেকেন্ড মানে ওটাকে কী লিখবো, 60 আর 3 সেকেন্ড, 60 সেকেন্ড মানে হচ্ছে আমার আবার 1 মিনিট। ঠিক আছে, তাহলে এটাকে কী লিখবো, যদি আমরা 60 দিয়ে ভাগ করে নিই, এটা খুব সোজা বলে আমি আর ভাগটা করলাম না, 60 + 3 লিখে দিচ্ছি এটাকে। তাহলে 60কে এখানে আমি কেটে দিলাম, 60 সেকেন্ড কেটে দিলাম কেন, 60 সেকেন্ড মানে 1 মিনিট, এখানে যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার 75 মিনিট। এটা আমার 3 সেকেন্ডে পড়ে আছে, 75 মিনিট। এই 75টাকে আমরা কি লিখতে পারি দেখো, 60 + 15 মিনিট। ঠিক আছে, তোমরা ভাগ করেও করতে পারো, ভাগ করলে কি হবে, এইটা 1 ঘন্টা 15 মিনিট, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এটাকে 60টাকে কেটে দিলাম, 60টাকে কেটে দিলাম, তার মানে 1 ঘন্টা আমার হয়ে গেল, 1 ঘন্টা এখানে যোগ হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, 28 ঘন্টা হলো, এখানে আমার 15 মিনিট পড়ে আছে, আর কি হয়েছে এখানে 3 সেকেন্ড পড়ে আছে। তাহলে এইটা হয়ে গেল আনসার, 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। তোমরা এটা কোনো ব্যাপার না, 1 ঘন্টা + 15 মিনিট লিখতে পারো ভাগ করে, ভাগটা করে নেওয়াই উচিত, কারণ যদি বড় বড় সংখ্যা হয় সেক্ষেত্রে, এটা যেমন ছোট সংখ্যা আছে বলে আমি এটা ভাগটা মুখোমুখি করতে পারছি, 60 মিনিট আর 15 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা আর 15 মিনিট এটা আমার মুখোমুখি করা যাচ্ছে, তার জন্য করলাম না। আচ্ছা, এরপর আর একটি মাত্র অঙ্ক আছে, বিয়োগ রয়েছে। দেখো, বিয়োগের ক্ষেত্রে উপরে আগে লিখতে হয় ঘন্টা, এখানে আমার মিনিট, আর এখানে হচ্ছে আমার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ঘন্টা আছে, দেখো 23 ঘন্টা আছে, আর এটা 7 মিনিট। আচ্ছা, সেকেন্ডে কিছু নেই, কোনো ব্যাপার না, 0 আছে তার মানে। আচ্ছা, এটা 19 ঘন্টা, এখানে 29 মিনিট, আর এখানে আছে 18 সেকেন্ড। আচ্ছা, এইবারে আমি কি বলেছিলাম, উপর থেকে নিচ কি বিয়োগ করা যাচ্ছে কি না দেখে নাও। আচ্ছা, 0 থেকে 18 বিয়োগ করা যায় না, তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমেই আমি এখান থেকে 1 ধার নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কিন্তু 6 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে 1 মিনিট ধার নিলাম, মানে এটা হয়ে গেল 60 সেকেন্ড। ঠিক আছে, এখানে তাহলে আমি 60 করে গোল করে দিলাম, কারণ 60 থেকে 18 আমার সুন্দর বিয়োগ করা যাবে, 60 থেকে 18 বিয়োগ করা যাবে, তো এটা বিয়োগ করে নেব। আচ্ছা, 6 থেকে 29 বিয়োগ করা যায় না, যায় না, তার জন্য কী করতে হবে, এখান থেকে 1 ঘন্টা ধার নিলাম। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট যোগ হয়ে গেল, এখান থেকে 1 ঘন্টা 6 থেকে কি বিয়োগ হচ্ছিল না, তার জন্য এখান থেকে 1 ঘন্টা ধার নিলাম। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 6 যোগ করে ফেলবো, 60 আর 6 হয়ে গেল আমার 66, 60 আর 6 আমার হয়ে গেল 66। তাহলে 66 থেকে কিন্তু 29 বিয়োগ হয়, 60 থেকে 18 বিয়োগ হয়, আর এখান থেকে 23 থেকে 1 ধার নেওয়ার ফলে এটা হয়ে গেছে আমার 22। এবারে আমার বিয়োগটা করে ফেলো, যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমার সার্কেল করে দিয়েছি, সার্কেল থেকে বিয়োগটা করে ফেলো। তাহলে 60 থেকে 18 বিয়োগ করলে আমাদের হয়ে গেল 42 সেকেন্ড। আচ্ছা, 66 থেকে 29 বিয়োগ করবো, 9 আর কয়ে 16 27 হলো, 2 জায়গায় 3 আর কয়ে 37 সেকেন্ড, আর 22 থেকে 19 গেলে 3 ঘন্টা, 3 ঘন্টা 37, এটা 37 মিনিট এবং 42 সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগগুলো করবো। আশা করি এরপরে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।